সুন্দর আরেকটি গোল সেই শুরু হয়ে গেল সেকেন্ড সেমিফাইনাল মাধ্যমেই শুরু হয়ে গেল সেকেন্ড সেমিফাইনাল খেলা। বলতে হবে না, যেটা বলেছিলাম গাজল হাই স্কুল মাঠে দর্শকের কখনো কোনোদিন অভাব হয় না, তার ব্যতিক্রম এবারও না। গাজলের জনসাধারণ ফুটবলকে তারা তাদের মনে সব দিন জায়গা দিয়েছে। ফুটবল প্রেমী জনসাধারণ মাঠের চতুর্দিক ভরে উঠেছে দর্শকের। গোল্ডেন না এই ছেলেটা 3 নম্বর গোল্ডেন বলে না, গোল্ডেন পঞ্চমপুর টিম থেকে গেছিল খেলতে অনেকদিন পর এই ফুটবলের আসর। সেই তো বলছি না, আগে দেখেছি আমি তো ওকে খেলতে গেছি, আমার সাথে খেলেছে তো। অমল দ্বারা গেছিল খেলতে, সনাতন তখন প্রথম খেলছিল। গাজলের বুকে স্মৃতি চ্যাম্পিয়ন সদৃশ্য ট্রফি সমেত নগদ 30,000 টাকা সৌজন্যে মাননীয় শ্রী দীনেশ টুডু মহাশয়, সদস্য মালদা জেলা পরিষদ। রানার্স দল পাবে মায়া এন্টারপ্রাইজ রানার্স সদৃশ্য ট্রফি সহ নগদ 20,000 টাকা। গাজল মালদা শুরু ফাইনাল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করেছে। এছাড়াও আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন নিউ গাজল অপটিক্যাল ও লাহা অপটিক্যাল প্রোপাইটার প্রদীপ কুমার লাহা, গাজল মালদা। ওই খেলছে হায়দ্রাবাদ এফসি। দুরন্ত খেলা, দুরন্ত গোল। প্রসেনজিৎ টুডু এই মধ্যে 1-0 গোলে এগিয়ে গেল যুব ভারতী।
করলো কে? তপন দা। আবারও সেই না 13 নম্বর জার্সিধারী, যার নাম তপন হাঁসদা, দলের হয়ে প্রথম গোলটি করলেন এবং দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নিয়ে রাখলেন। এই তপন হাঁসদা প্রথম ম্যাচে তিনি দুরন্ত 2টি গোল করেছিলেন এবং প্লেয়ার অফ দি ম্যাচ ছিলেন সেই খেলার। আবার তিনি নিজের দলের হয়ে প্রথম গোলটি করলেন সেমিফাইনাল খেলায়। অফসাইড নাই, অফসাইড নাই। আবারও আক্রমণ, ফালতু ওই মাইনাস করলো। বিশেষভাবে অনুরোধ, মাঠের উত্তর প্রান্তের উত্তর পশ্চিম কোণে যারা বাঁশের উপর ভর দিয়ে খেলা দেখছেন, একটু বাস থেকে ছেড়ে দাঁড়াবেন। দেখে কিন্তু লাগছে কিছুক্ষণের মধ্যে বাসটা ভেঙে পড়তে পারে। দুরন্ত শট, দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের পরে খেলার ফলাফল 2-0, অর্থাৎ 2-0 গোলে এগিয়ে রয়েছে যুব ভারতী। এই যুব ভারতী তারা প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় 3-2 গোলে জয়লাভ করেছিল। শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক যুব ভারতী তারা গোলের ব্যবধান বাড়াতে সক্ষম হয় কিনা, এবং অন্যদিকে এমএলএম স্পোর্টসের লড়াই, তারা কতটা সমাধা ফেরাতে পারে লড়াই ফাইনালে যাওয়ার। এবার এমএলএম স্পোর্টসের পক্ষে আক্রমণ। সেদিন খেলেওছে মানে 3-3 না বলছি তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে, সন্ধ্যা পড়বে না। শাহজাহান আলী, হয়নি। সন্দীপ হাঁসদা, ফিলিমেন সোরেন, নারায়ণ সরকার এবং বাজন হাঁসদা। আবারও আক্রমণ যুব ভারতী, দেখা যাক না কোনো মতে রক্ষা করলেন গোলকিপার
শ্রমিক সাদেক এই সাদেক এই সাদেক সাদেক সিগন্যাল কাছে হ্যাঁ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এছাড়াও নিয়মিত বসে সোমবার ও মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নিয়মিত বসে রোগ ডাক্তার সার্ভিস রোগীদের সপ্তাহের শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এছাড়াও প্রতি রবিবার রোগীদের সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত ডক্টর তানভীর আহমেদ এমবিবিএস কলকাতা এমডি চাই আপনাদের সমস্যা হলে চলে আসুন কে মেডিকেল সেন্টার আপনাদের নিকটস্থ কে মেডিকেল সেন্টার ঠিকানা মনে রাখুন তুলসীডাঙ্গা গাজীল মালদা নাম লেখার জন্য যোগাযোগ করুন এই ফোন নাম্বার মোবাইল নাম্বার মনে রাখুন আপনাদের প্রত্যেকের অসুস্থতা কামনা করেন চান্স আছে সুন্দর এতক্ষণে ফিলিপের পাইব ফিলিপের পাঁচটা অপারেশন করছে ঠিকানা মনে রাখবেন মঞ্জুর আলম চশমার দোকান বাজার কলকাতার বিপরীতে বিলাসী বিল্ডিংয়ের পাশে গাজর মেইন রোড গাজর এছাড়াও এই প্রকার হায়দ্রাবাদের চক্ষু পরীক্ষা জিনিস নামে চক্ষু পরীক্ষা করতে চক্ষু পরীক্ষা করুন এই প্রকার হায়দ্রাবাদের চক্ষু পরীক্ষার দ্বারা আর কোম্পানি আবার লেন্সের ওপর পাস দিস না আবার গোল কর ও ফিলিপ গোল আবারও গোলের ব্যবধান বাড়িয়ে নিলেন যুব ভারতীর খেলোয়াড়েরা গোলের ফলাফল 3-0